নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে সকালের গুড মর্নিং জানি আপনাদের সাথে এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 22 লক্ষ পরীক্ষার্থীর এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় 22 লক্ষ পরীক্ষার্থীর মূল্যায়ন বলা ভুল, পুনর্মূল্যায়ন কি করে করবে স্কুল সার্ভিস কমিশন বোর্ড, সেই নিয়ে চিন্তায় রয়েছে চিফ জাস্টিস মহাশয় সুপ্রিম কোর্টের। গত শুনানিতে কিন্তু ওনার কথাতে পরিষ্কার বোঝা গিয়েছিল উনি নতুন করে পরীক্ষা কন্ডাক্ট করতে চান না। তাহলে এই 22 লক্ষ ওএমআরের মূল্যায়নটা হবে কি করে, যেহেতু 22 লক্ষ ওএমআরকে নষ্ট করে ফেলেছে এসএসসি বোর্ড, তারা কোনো রকম কিছু প্রোভাইড করবে না কোর্টকে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সেগ্রিগেশন কি সম্ভব, নাকি পুরো প্যানেলটাই বাতিল করে কলকাতা হাইকোর্টের নির্দেশকে পুনর্বহাল করতে চলেছে সুপ্রিম কোর্ট? তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, আপনারা সকলেই ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে 26,000 চাকরি বাতিল মামলায় আগামী 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে ঠিক কী ঘটনা ঘটতে চলেছে। গত 27 তারিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যা পর্যবেক্ষণ এবং সেক্ষেত্রে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে অর্থাৎ বিকাশবাবুদের পক্ষ থেকে যে বক্তব্য প্রমাণসহ তুলে ধরা হয়েছে, তাতে কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি মূলত একটু হলেও কিন্তু চিন্তান্বিত হয়েছেন। কেননা বিকাশবাবু যখন নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলেন, সেই জায়গায় তিনি কিন্তু একটা প্রশ্ন তুলেন যে নতুন করে পরীক্ষা কন্ডাক্ট করতে গেলে অনেকটাই কিন্তু সময় লাগবে। সেক্ষেত্রে বিকাশ ভবনের কর্মচারী যারা রয়েছেন বা কর্মকর্তা রয়েছেন তারা জানান যে 3 বছর লেগে যাবে এই পুরো পরীক্ষাটা কন্ডাক্ট করতে। তো এখানে প্রশ্ন হলো, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে বছরে 3 বার বা 2 বার কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে তৃতীয়বার পরীক্ষা পর্যন্ত নিয়ে নিয়েছে 2024 সালে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্য কেন পারবে না, যেখানে এত টেকনোলজি উন্নত, সেই জায়গায় দাঁড়িয়ে কেন পারবে না 1 বছরের মধ্যে? এছাড়াও আমাদের রাজ্যেরই উদাহরণ যদি দিই, আমরা দেখেছি 1998 সাল থেকে 2010 সাল অবধি বাম আমলে প্রতি বছরই কিন্তু একবার করে এসএসসি নিত বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় মুখ্যমন্ত্রী থাকাকালীন। তাহলে সে সময় কি করে পরীক্ষাটা কন্ডাক্ট করতো? তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই একটা বিষয় রয়েছে। তো যাই হোক, বিকাশ ভবনের কর্মকর্তারা যেটা বলছেন, তারা কিন্তু একটা গাফিলতির সুরে বা যাতে পুরো প্যানেল বাতিল না হয়, নতুন করে পরীক্ষা পদ্ধতি না নিতে হয়, সেই জন্য এই বিষয়টি বলছেন। কিন্তু এখানে প্রশ্ন অনেকটাই থেকে যাবে যে তাহলে মূল্যায়নটা করবে কি করে? পুরো প্যানেলটা কিন্তু প্রায় বাতিলের দিকেই এগোচ্ছে, এমনটা কিন্তু বলা যায়। সেটা কিন্তু চিফ জাস্টিস মহাশয় ধরে নিয়েছে, যেহেতু এসএসসি বোর্ড তারা নিজে থেকে কোনো লিস্ট জমা দিচ্ছে না কতজন আদৌ দুর্নীতি করে চাকরি পেয়েছে। তবে তাদের বারংবারে প্রকাশ করা দুর্নীতির তালিকা থেকে যেটুকুটা সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় জানিয়েছেন, 10,750 জনকে এখনও পর্যন্ত কিন্তু চিহ্নিত করা হয়েছে। অপরপক্ষে আপনারা যদি দেখেন, কলকাতা হাইকোর্টে 7,051 জন প্রার্থীকে কিন্তু দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করেছিল কলকাতা হাইকোর্ট। এবারে এসএসসির দেওয়াল বিভিন্ন তালিকা থেকেই 10,750 জনকে খুঁজে বের করেছে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়। অপরদিকে সিবিআইয়ের দেওয়া তথ্যতেও কিন্তু অনেক আরও বেশি পরিমাণ তথ্য রয়েছে। তো অ্যাকচুয়ালি কতটা দুর্নীতি করে চাকরি পেয়েছে এই জায়গায় কিন্তু পরিষ্কার, যতদিন না আসতে পারছে এসএসসি বোর্ড বা সিবিআই বা আরও অন্যান্য পক্ষরা। তবে অন্যান্য পক্ষরা যাই বলুক, যে সংস্থা রিক্রুটমেন্ট করেছে তারাই যদি সঠিক তথ্য দিতে না পারে, তাহলে সেই প্যানেলটা কিন্তু থাকার সম্ভাবনা 99%ই কম। তো এই প্যানেল বাতিল হয়ে গেলে সেই জায়গায় কি করে মূল্যায়ন করবে 22 লক্ষ ওএমআর, সেটাই কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলেছে। কেননা 22 লক্ষ ওএমআর ইতিমধ্যে কিন্তু এসএসসির কাছে নেই, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। অপরপক্ষে যেটা পঙ্কজ বানসালের বাড়ি থেকে যে ওএমআরের হার্ড কপি উদ্ধার করেছে, যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করেছে সিবিআই ইতিমধ্যে, সেই হার্ড ডিস্কের মধ্যে থাকা যে তথ্যগুলো সেগুলোকেও এসএসসি কিন্তু স্বীকার করেনি, সেগুলোকেও ভুয়ো বলে তারা কলকাতার হাইকোর্টেও যেমন তার বিরুদ্ধে সরব হয়েছে, সুপ্রিম কোর্টেও কিন্তু তার বিরুদ্ধে সরব হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করে মূল্যায়ন হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছে। অপরপক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, রেসপন্ডেন্ট পক্ষের আইনজীবী, তিনি কিন্তু পরিষ্কারভাবে এই নিয়োগ প্রক্রিয়াকে নতুনভাবে করার জন্য আবেদন জানিয়েছেন এবং কি প্রসেসে হবে সেই প্রসেসটাও কিন্তু তিনি আদালতে এর একদিন বলেছেন। তো বিচারপতি কোন দিকে
যায় বা কোন রায়টা দেয় আগামী 10 তারিখে, সেটাই কিন্তু দেখার বিষয়। তবে এখানে কিন্তু যোগ্যদের জন্য, যদি পুরো প্যানেল বাতিল হয়, যোগ্যদের জন্য কিন্তু সত্যি মানে খুবই খারাপ লাগছে। এর থেকে খারাপ কিছু হতে পারে না যে দীর্ঘদিন চাকরি করার পর, প্রায় 7 বছর চাকরি করার পর তাদেরকে যদি নতুন করে আবার যোগ্যতা প্রমাণ দিতে হয়, এটা এসএসসির গাফিলতির জন্য এবং বিভিন্ন কর্মকর্তাদের গাফিলতির জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যোগ্যদের জন্য সত্যিই খুব খারাপ। শুধুমাত্র অযোগ্যদের জন্য বা এই যে সরকারের দুর্নীতি বা এসএসসি কমিশনের যে দুর্নীতি, এই দুর্নীতিকে আড়াল করতে গিয়ে আজকে যোগ্যদের বলিদান হতে হচ্ছে। তবে যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, যারা যোগ্য, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন, নতুন করে পরীক্ষা কন্ডাক্ট হলে তারা কিন্তু আবারও তাদের জায়গা ফিরে পাবেন, এই আশা রাখি মঙ্গলময় ঈশ্বরের কাছে। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।